পটল চিংড়ি আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু মা ঠাকুমাদের মতন স্বাদ আর সেরকম পাওয়া যায় না রান্নায়। তো সেরকম স্বাদেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পটল চিংড়ি। মা ঠাকুমাদের মতন অনেক রান্নার স্বাদ আসবেই, অনেক সুন্দর হবেই, রান্না টেস্টি হবে। একবার আমার এই রান্নাটি ফলো করে দেখবেন। পটল চিংড়ি বানানোর জন্য লাগছে আমার এখানে চিংড়ি মাছ, পটলের খোসা ছাড়িয়ে নিয়ে সর্ষের তেলে নুন হলুদ দিয়ে পটলটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর ওই তেলেই আলুগুলোও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার পরে বেঁকে যায়, ছোট হয়ে যায়, তার জন্য একটা আমি এখানে ট্রিক ব্যবহার করেছি। আপনারা এখানে টুথপিক বা ঝাঁটাকাঠি যা হোক একটা ব্যবহার করবেন। চিংড়ি মাছের ভিতরে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দেওয়ার পরে ভাজবেন। চিংড়ি মাছ আর ছোট হয়ে যাবে না, বেঁকে যাবে না। চিংড়ি মাছ বেশ বড় বড় যেরকম সাইজের ঠিক তেমনই দেখাবে। যেরকম সাইজের চিংড়ি মাছ সেরকমই সাইজের টুথপিক বা কাঠি অ্যাড করবেন, যুক্ত করবেন। খুব ভালো এই ট্রিকটা কিন্তু। চালমগজ, জিরে, পোস্ত, টক দইয়ের একটা সামান্য পেস্ট বানিয়ে নেবেন। তারপরে একটা পাত্রে সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ ভালোভাবে ব্রাউন কালার করে নেবেন। তারপরে তাতে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে টমেটো নরম হয়ে আসলে তাতে হলুদ ও লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলু দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। আগে থেকে ভেজে রাখা পটল এবং চিংড়ি মাছ আর দুটো তেজপাতা একসঙ্গে দিয়ে দেব। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কাও অ্যাড করতে পারেন। আগে থেকেই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে জল ঢেলে দেব। তারপরে তরকারি থেকে তেল ছাড়লে তখন আমরা নুন এবং একটু চিনি অ্যাড করে দেব। তারপরে হয়ে আসলে তখন সামান্য ঘি দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরেই ব্যাস, আমাদের পটল চিংড়ি রেডি, মা ঠাকুমাদের মতন আর অসাধারণ টেস্টের। সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন।